করে জোগাড় করা যায় অতিরিক্ত বিজ্ঞাপন। মুম্বাই পুলিশের দাবি, অভিযুক্ত চ্যানেলগুলি তাদের চ্যানেল সবসময় চালিয়ে রাখার জন্য নির্দিষ্ট পরিবারগুলিকে মাসে 500 টাকা দিত। টিআরপি জালিয়াতির অভিযোগে প্রতারণা ও মুমসানি বিষয় সন্দেহের ধারায় মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। हंसा के जो कि डीआरसी के साथ काम करते हैं वो इस डेटा को कॉम्प्रोमाइज कर रहे थे। एक पहले हमने हंसा का एम्प्लॉय पहले अरेस्ट किया, एक्स एम्प्लॉय, और उससे जानकारी मालूम पड़ी कि इस प्रकार के उसके और भी कुछ साथी थे। दो व्यक्तियों का अरेस्ट करके कोर्ट में प्रोड्यूस किया गया। उनकी हमको कस्टडी में अक्टूबर तक मिल चुकी है। इन चैनल्स के बिहार पे ये लोग जाकर हाउस होल्ड्स को पैसा देते थे पर मंथ के हिसाब से, और कुछ चैनल्स को कॉन्स्टेंटली अपने घर में ऑपरेट करने के लिए मैनिपुलेट किया जा रहा था। মুম্বাই পুলিশের সাংবাদিক সম্মেলনের পরই রিপাবলিক টিভির বিবৃতিতে বলা হয়েছে, সুশান্ত সিং রাজপুত মামলায় তার বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্যই মুম্বাই পুলিশ কমিশনার অসংখ্য অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় মামলা দায়ের করা হবে। বার রিপোর্টে কোথাও রিপাবলিক টিভির নাম নেই। গোটা বিষয়টি কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সামনেও আনা হবে বলে মুম্বাই পুলিশ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। গতকালের ঘটনার যে সোনারপুর স্টেশন কার্যত দুর্গ, জিএপি ও আরপিএফ এর জয়লাভ স্টেশন চত্বর, প্ল্যাটফর্মে ঢোকার প্রতিটি এন্ট্রি পয়েন্টে পুলিশি পাহারা। অশান্তি ঠেকাতে 12 বগির স্পেশাল ট্রেন কমিয়ে 4 বগি। কোনোভাবে যাতে সাধারণ যাত্রীরা ট্রেনে উঠতে না পারেন তার জন্য প্রতি বগিতে জিএপি ও আরপিএফ মোবাইল। ট্রেনের প্রত্যেক যাত্রীর আই কার্ড দেখছেন টিকিট পরীক্ষকরা। গতকাল বিজেপি নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার জন্য জোর করে